আমরা সবাই সুখী হতে চাই এবং সেজন্য আমরা সুখের রহস্যও খুঁজি। পাওলো কোয়েলোর বিখ্যাত বই দ্য আলকেমিস্ট বইটিতে তিনি সুখের গোপন রহস্য নিয়ে ছোট্ট একটি গল্প বলেন। গল্পটি হচ্ছে, একজন ব্যবসায়ী তিনি তার ছেলেকে পৃথিবীর বিজ্ঞতম লোকের কাছে পাঠালেন সুখের গোপন রহস্য জানবার জন্য। ছেলেটা মরুভূমিতে দীর্ঘ 40 দিন খোঁজাখুঁজির পরে অবশেষে পাহাড়ের চূড়ায় একটি প্রাসাদের খোঁজ পায়, যে প্রাসাদে জ্ঞানী লোকটি থাকতো। ছেলেটা ওই প্রাসাদে যায় এবং সেখানে ঢুকতেই দেখে সেখানে নানা ধরনের লোকজন বসে আছে এবং সবার মাঝখানে বসে জ্ঞানী লোকটা সবার সাথে বসে গল্প করছে। ছেলেটা জ্ঞানী লোকটার কাছে যায় এবং সে তার আসার ঘটনা বলে। জ্ঞানী লোকটাও তার পুরো ঘটনা মনোযোগ দিয়ে শুনে। তখন জ্ঞানী লোকটা ছেলেটাকে বলে যে, এই মুহূর্তে সুখের রহস্য জানাবার মতো সময় আমার হাতে নেই। তুমি বরং আমার প্রাসাদটা পুরোটা ঘুরে দেখো এবং তুমি 2 ঘন্টা পরে আমার সাথে এসে দেখা করো। তখন জ্ঞানী লোকটা একটি চায়ের চামচে 2 ফোঁটা তেল দিয়ে ছেলেটার হাতে দিয়ে বলে, তুমি যখন প্রাসাদের এদিক সেদিক ঘোরাফেরা করবে তখন চামচটা তোমার সাথেই রাখবে, আর সাবধানে রেখো যাতে চামচের থেকে তেল না পড়ে যায়। ছেলেটা চামচের দিকে স্থির দৃষ্টি রেখে প্রাসাদের এদিক সেদিক ঘোরাফেরা করতে লাগলো। ঠিক 2 ঘন্টা পরে ছেলেটা জ্ঞানী লোকটার কাছে আবার ফেরত আসে। তখন জ্ঞানী লোকটা ছেলেটাকে জিজ্ঞেস করে, ভোজনশালায় দেয়ালে ঝুলানো নকশা কাটা গালিচা তুমি কি খেয়াল করেছো? ছেলেটা বলে, না। প্রধান মালির হাতে 10 বছরের তৈরি বাগানটা কি দেখেছো? ছেলেটা বলে, না। চামড়ার তৈরি খোদাই করা পাণ্ডুলিপি কি খেয়াল করেছো? ছেলেটা তখন স্বীকার করে সে আসলে কোনো কিছুই খেয়াল করেনি, কারণ তার দৃষ্টি ছিল শুধুমাত্র তার কাছে গচ্ছিত রাখা চামচের তেলের দিকে। তখন জ্ঞানী লোকটা বলে, তুমি তো কোনো কিছুই দেখোনি। তুমি বরং আবার গিয়ে সবকিছু ভালোভাবে দেখে আসো। তুমি আমার পুরো প্রাসাদ না দেখে কিভাবে আমার কথা বিশ্বাস করবে? ছেলেটা চামচ নিয়ে আবার বেরিয়ে যায় এবং প্রাসাদের সব তালা ঘুরতে শুরু করে। এবার ছেলেটা খুব ভালোভাবে দেখে নকশা কাটা গালিচা, 10 বছরের তৈরি বাগান, চামড়ার খোদাই করা পাণ্ডুলিপি সব ভালোভাবে দেখে এসে জ্ঞানী লোকটার কাছে বর্ণনা করে, যা যা দেখেছে সবকিছুর বর্ণনা করে। তখন জ্ঞানী লোকটা ছেলেটাকে বলে, সবকিছুই ঠিক আছে, কিন্তু তোমার হাতে রাখা চামচের তেল কোথায়? তখন ছেলেটা চামচের দিকে তাকিয়ে দেখে যে তার চামচের তেল নেই। তখন জ্ঞানী লোকটা ছেলেটাকে বলে যে, তোমাকে আমার একটাই উপদেশ দেওয়ার আছে। সেটা হচ্ছে, চামচের তেলের কথা ভুলে না গিয়ে পৃথিবীর সকল সৌন্দর্য উপভোগ করার মধ্যেই রয়েছে প্রকৃত সুখের চাবিকাঠি। সুখ হচ্ছে আসলে ব্যালেন্স। জীবনে একাধিকবার ভালো সময় এবং খারাপ সময় আসবে। আমরা ঠিক যতটা সময় ব্যালেন্স করতে পারবো, ঠিক ততটা সময় ধরে আমরা সুখে থাকতে পারবো।